সাইবার অপরাধ সংক্রান্ত জনসচেতনতামূলক অনুষ্ঠান সাইবার লাইফে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুরুল করিম। আজ আমরা প্রেম নিয়ে কথা বলবো। এই প্রেম সেই আকাশ বাতাস বা লতা পাতা সাক্ষী রাখার প্রেম নয়, এটা একেবারেই আধুনিক বা ডিজিটাল বা সাইবার প্রেম। এটা সেই কাব্য করে চিঠি লেখার যুগের প্রেম নয়, শর্ট মেসেজ বা চোখের পলকেই ছবি শেয়ার করার যুগের প্রেম। কিন্তু তার আগে সাইবার লাইফ নিয়ে দর্শকদের কিছু মন্তব্য দেখে আসি। আপনাদের সবাইকে ধন্যবাদ সচেতনতার এই কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য। এখন আমরা মূল বিষয়ে চলে যেতে চাই। আগেই বলেছি, এবারের পর্বে আমরা প্রেম ভালোবাসা নিয়ে কথা বলবো। ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে কথা বলবো। সেই কথাগুলো বলার জন্য প্রায় একই রকম 4টি ঘটনাকে বেছে নিয়েছি আমরা। আমি ফরিদপুরে থাকি। এফবিতে নোয়াখালীর এক ছেলের সাথে আমার পরিচয় হয়। সে আমাকে বিয়ে করার কথা বলে আমার গোপনাঙ্গের ছবি নেয়। আমি প্রেমে অন্ধ হয়ে তাকে দিয়ে দিই। পরে সে আমাকে এটা নিয়ে ব্ল্যাকমেইল করে কিছু টাকা নেয়। এরপর সে আমাকে বিবাহ করতে অসম্মতি জানায়। এখন সমাজে কেউ বিষয়টা জানলে আমাকে মেনে নেবে না। সে তার কতিপয় বন্ধুকেও দেখিয়েছে। এখন আমি এর যোগ্য বিচার চাই। প্রেমে অন্ধ হয়ে তিনি ছবিগুলো দিয়েছেন। প্রেম অবশ্য মানুষকে আদিমকাল থেকেই অন্ধ করে আসছে, কিন্তু তখন গোপন ছবি শেয়ার করার এমন সহজ কোনো মাধ্যম ছিল না। এবার পরের ঘটনায় যাওয়া যাক। আজ থেকে 4 বছর আগে একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। ফোনে কথা হতো। আমি কুষ্টিয়াতে ছিলাম, ছেলেটা ঢাকায় ছিল। ফোনে প্রায় 9 মাসের মতো আমাদের কথা হয়েছিল। তখন আমি তাকে কিছু পিক দিয়েছিলাম। আমি কথা বলে আস্তে আস্তে বুঝতে পারি সে প্রায় সব মিথ্যা বলে আর অনেক খারাপ সে। এরপর সে অন্য মেয়ের সাথে রিলেশন করে আর আমার সাথে যোগাযোগ অফ করে দেয়। 4 বছর পর আর কখনো তেমন যোগাযোগ ছিল না। বেশ কয়েকদিন ধরে সে আমার সঙ্গে কথা বলতে চাইছে। আমি অ্যাভয়েড করছিলাম। আজ হঠাৎ সে আমাকে বলছে আগের পিক তার কাছে আছে, সে এগুলো ছেড়ে দিবে নেটে। আমি যদি তার সাথে একবার শারীরিক সম্পর্ক করি তাহলে ডিলিট করবে। আমার খুব ভয় লাগছে। যে কোনো মাধ্যমেই তৈরি হোক না কেন, সম্পর্কের মূল ভিত্তি একটা পর্যায়ে বিশ্বাসেই যায়। মেয়েটা কতটা বিশ্বাস করে বা ভরসা করে তার গোপন ছবিগুলো দিয়েছিল চিন্তা করুন। এবার তৃতীয় ঘটনায় যাওয়া যাক। আমি একটা ছেলেকে ভালোবাসতাম। ভালোবাসা অনেক গভীরে চলে গেলে আমার কাছে কিছু পার্সোনাল ছবি চায়। ভালোবাসার আবেগে পড়ে আমি ওকে ছবিগুলো দিই। ছবিগুলো পাওয়ার পরে সে আর কখনো আমার সাথে যোগাযোগ করে নাই। হঠাৎ করে এখন ফোন দিয়ে আমাকে ওর কাছে যেতে বলে, শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিচ্ছে। আমি রাজি না হওয়ায় ওই ছবিগুলো দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। বলতেছে 24 ঘন্টার ভিতরে ছবিগুলো নেটে ছেড়ে দেবে। প্লিজ আমাকে সাহায্য করুন। এক সময়ের তুমুল ভালোবাসার মানুষ, এক সময়ের দৃঢ় আস্থা আর বিশ্বাসের মানুষই এখন চরম বিশ্বাসঘাতক। চতুর্থ ঘটনাটিও প্রায় একই রকম, তবে অভিযোগটি এসেছে ভিন্ন ব্যক্তির কাছ থেকে। আগে আমার গার্লফ্রেন্ডের একটা রিলেশন ছিল। এখন সেই এক্স বয়ফ্রেন্ড ব্ল্যাকমেইলিং শুরু করেছে। তার কাছে ফিরে না গেলে নাকি আমার গার্লফ্রেন্ডের গোপন ছবি ভাইরাল করে দেবে। এখন তাকে থামানোর উপায় কি? ভাইরালের যুগ। ভালোবাসলেও ভাইরাল, ভালো না বাসলেও ভাইরাল। আপনার সামনে ভাইরাল করে দেওয়ার হুমকি। জীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। এখন আপনি কি করবেন? পরিবার বা সমাজে মুখ দেখাবেন কি করে? সাইবার ক্রাইম নিয়ে দীর্ঘদিন কাজ করা এক পুলিশ কর্মকর্তাকে এমন অবস্থায় কি করা যায় সে সম্পর্কে জিজ্ঞেস করেছিল সাইবার লাইফ টিম। সাইবার ওয়ার্ল্ডের ডেভিশনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাইবার পর্নোগ্রাফি, এবং সাইবার পর্নোগ্রাফিগুলো মোস্টলি আমাদের কাছে যে অভিযোগ এসেছে এ পর্যন্ত সেগুলো হচ্ছে কাছের মানুষ দিয়েই হয়েছে। এক্স বয়ফ্রেন্ড বা বন্ধু অথবা পরিচিত মানুষ যারা যে কোনোভাবে সংক্ষুব্ধ হয়েছে বা যে কোনোভাবে প্রতিশোধ পূরণ হয়েছে তারা এই কাজগুলো করেছে। যদি কোনোভাবে সাইবার পর্নোগ্রাফির শিকার হন অবশ্যই আমাদের কাছে আপনারা আসবেন।
এবং সাইবার পর্নোগ্রাফিতে আমাদের পর্নোগ্রাফির বিরুদ্ধে কাজ করার জন্য আমাদের ল আছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো আমরা আছেই, এর পাশাপাশি আমরা পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্ট দিয়েও কাজ করতে পারি। তো পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্টের 8-এর 1, 2, 3 ধারা এই মোতাবেক আমরা ব্যবস্থা নিতে পারি, এবং এই আইনে সর্বোচ্চ শাস্তি 5 years to 7 years পর্যন্ত আছে এবং 10 লাখ টাকা জরিমানা পর্যন্ত আছে। তো এইসব ক্ষেত্রে আমি যেটা মনে করি যে অবশ্যই আপনি থানায় যাবেন এবং এফআইআর করবেন। এফআইআর না করলে তো এই যারা খারাপ ব্যক্তি তাদেরকে কন্টেন্ট করা সম্ভব হচ্ছে না। আপনি অভিযোগ করবেন, অভিযোগ করলেই আসামি ধরা পড়বে, একুশ ধরা পড়বে, এবং একুশ ধরা পড়লেই এই ধরনের ক্রাইমের প্রবণতাগুলো কমে যাবে। সমাজে মুখ দেখাবেন কি করে, এই ভয়েই বহু অপরাধ মানুষ মুখ বুজে গোপনে সহ্য করে যায়, আর তার ফলে বেপরোয়া হয়ে ওঠে অপরাধীরা। এবার রুখে দাঁড়ান, আইনের লম্বা হাত দেখিয়ে দিন। কয়েক বছর না হয় আপনার ভালোবাসার আর বিশ্বাসের মানুষটা জেলেই কাটিয়ে আসুক। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের হয়ে আমরা গত 3 বছর যাবৎ যে অভিযোগগুলো পাচ্ছি তার বেশিরভাগ ভিকটিমই আসলে হচ্ছে আমাদের মেয়েরা, মানে ফিমেল। তারা যেভাবে সাইবার ভিকটিম হচ্ছেন তার বেশিরভাগই হচ্ছে আসলে ফিশিং লিঙ্কের মাধ্যমে তাদের অ্যাকাউন্টগুলো হ্যাকিংয়ের শিকার হয়ে যাচ্ছে। আমি যদি ছোট করে বলি যে ফিশিং লিঙ্ক আসলে এমন একটি লিঙ্ক যে লিঙ্কটি আপনাকে একটি ফেক ওয়েবসাইটে রিডিরেক্ট করে নিয়ে যাবে, এবং ওই লিঙ্কটির আগে যে লিঙ্কটি পাঠাচ্ছে সে হয়তোবা আপনাকে কিছু ইনস্টিগেটিং নিউজ বা ইনস্টিগেটিং কথা বলবে যাতে আপনি প্রলুব্ধ হন ওই ধরনের লিঙ্কগুলিতে ক্লিক করতে। ফর অ্যান এক্সাম্পল, আমাদের কাছে যে অভিযোগগুলো আসে এগুলোর মধ্যে একটি হচ্ছে যে আপু আপনার একটি প্রাইভেট ছবি ভাইরাল হচ্ছে খুব, আপনি প্লিজ এই লিঙ্কে ক্লিক করে দেখেন, এটি ফেসবুকেই আছে। তখন হয়তোবা ওই লিঙ্কটিতে ক্লিক করেই একটি ফেক ফেসবুকে রিডিরেক্ট করে নিয়ে যাচ্ছে ইউজারকে, এবং সেখানে সে যখন তার ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছে এটি আসলে হ্যাকারদের দখলেই চলে যাচ্ছে। তখন হ্যাকার তার প্রাইভেট ডাটা বা প্রাইভেট কন্টেন্টগুলো নিয়ে আসলে ব্ল্যাকমেইলের সূচনা করে, এবং এভাবেই আসলে আমাদের বেশিরভাগ মেয়েরা হ্যাকিংয়ের শিকার হচ্ছেন। মেয়ে বলছি এই কারণে যে আসলে আমাদের আসলে একটা এইজ স্ট্যাটিস্টিক্সও আছে এখানে। আমরা দেখেছি যে 16 থেকে 25 বা 30 বছর বয়স্ক ফিমেল যারা আছেন তারাই আসলে এইসব সাইবার ভিকটিম হিসেবে বেশি হচ্ছেন। ইন্টারনেটে বা সাইবার স্পেসে নারীরাই এমন অপরাধের শিকার হচ্ছেন বেশি, তবে পুরুষরাও এমন ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন বলে অভিযোগ এসেছে আমাদের কাছে, এবং তারাও লোকলজ্জা বা সমাজে মুখ দেখাবেন কি করে সেই চিন্তায় হজম করে যাচ্ছেন। আমাদের কাছে এমন বেশ কিছু অভিযোগ আছে, আরও অভিযোগ আছে। বলতে গেলে সবচেয়ে বেশি অভিযোগ আসে অনলাইন শপিংয়ে বা কেনাকাটায় প্রতারণা নিয়ে। আশা করছি আগামী পর্বগুলোতে আমরা এসব বিষয় ধারাবাহিকভাবে তুলে ধরব। আজ চলে যাচ্ছি, আবার আসবো।